বন্ধুরা বাবারা, একদিকে পর্দা আর একদিকে মা ফাতেমা তু জাহরা। আমার প্রিয় রাসূল হুট করে এলান দিলেন, ও ফাতেমা, কাল কিয়ামতের ময়দানে তুমি তো সাইয়্যিদাতুন নিসা মিন আলিল জান্নাহ, কিন্তু তোমার সঙ্গী একজন কুঠারের বিবি। মা ফাতেমা বলতে লাগলেন, আমি দেখতে যাব। সুবহানাল্লাহ, কি বললেন? আমি দেখতে যাব। প্রথমবার গেলেন মা ফাতেমা তু জাহরা, নিজের থেকে ওই বিবিকে দেখতে গেলেন। এলান হলো, কুটারে ঘর দরজা খুলে না। প্রথম ডাক দিলেন, বলে যে ও ফাতিমা, যদিও তুমি নবীর মেয়ে, কিন্তু আমি আমার স্বামীর স্ত্রী, আমি কারো সাথে কথা বলবো না। স্বামীর নির্দেশ ব্যতিরেক উচ্চ আওয়াজ দেব না সুবহান। আর একটু জোরে। আগামী কালকে আসলে আমার স্বামীর থেকে অনুমতি নেব, আপনার সাথে মা ফাতেমার সাথে আমি কথা বলবো, উচ্চ আওয়াজ দেব না সুবহান। এখন নিজের স্বামী কাট কেটে এসে হয়রান হয়ে গেলেন। শান্তভাবে বুঝাইতে লাগলেন, নবীর আওলাদ মা ফাতেমা আমাকে দেখতে এসেছিল, জানি না কোন মামলা। স্বামীর অনুমতি দিন, আমি আমার একজন বোন মা ফাতেমা সৈয়দজাদি আওলাদে মুস্তাফার সাথে আমি কথা বলবো। যখনই তারপরের দিন গেলেন, ইমামে আলী মাকাম হুসাইন আপন কোলের মধ্যে, সুবহানাল্লাহ, ইমামে হুসাইন, মনোযোগ, ইমামে হুসাইন কোলের মধ্যে, যদিও বা ছোট্ট বাচ্চা, তুরতুরে মাত্র। আমার প্রিয় মাহবুবের হায়াতে জিন্দেগানি, ওদের 7 বছর বয়সের নবীর শাহাদাত, জোরে বলুন না সুবহানাল্লাহ। কোলে করে নিলেন, আওয়াজ হচ্ছিল। যখনই দরজা খুলবে, এই মা ফাতেমা, তোমার সাথে কথা বলার অনুমতি পেয়েছি, কিন্তু তোমার কোলের মধ্যে যে সন্তান আছে ওই তো ছেলে মানুষ, পুরুষ মানুষ, যদিও বা ছোট্ট। আমার স্বামী আমাকে ওয়াদা দিয়েছে তোমার সাথে কথা বলার, অন্য কারোর সাথে আমি কথা বলতে পারবো না, দেখাও করতে পারবো না। সুতরাং আজকে যখন ছেলে নিয়ে আসলেন, ছেলের অন্তরে আঘাত আসবে, আপনি চলে যান। আবার কালকে আপনার সাথে কথা বলবো, সঙ্গী করে ছোট্ট বাচ্চা আনলে আমার স্বামীর পক্ষে অনুমতি পাবো কিনা? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। তৃতীয় দিন ইমাম আলী মাকাম হুসাইনকে নিয়ে মা ফাতেমা যখন বের হচ্ছিলেন, ইমামে হাসান বলে, মা আমিও যাব। সুবহানাল্লাহ। আর একটু জোরে, মা আমিও যাব। এখন মনে আছে, আবার আত্মার কারণে, বন্ধুত্বের কারণে, নারত্বের কারণে ভুলে গেলেন। চলো, এখন দুইজনের আওয়াজ, কাটুরের বিবি করতে স্বামীর অনুমতি নিয়ে রাখলে ছোট্ট বাচ্চা দেখা করতে পারবে। এখন দুইজন, ইমামে হাসান, ইমামে হুসাইন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। এখন যখন দুইজনের কথা, মারে ফাতেমা, গত প্রথম দিন একজন, দ্বিতীয় দিন ইমামে হুসাইন, তৃতীয় দিন ইমামে হাসান। আবার অনুমতির প্রয়োজন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুস্তাফার কাছে নালিশ পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, একে একে 3 বার গেলাম, সাক্ষাৎ পেলাম না। এই কোন জাতের নারী, আমার জান্নাতের সঙ্গী, আমি কেন কথা বলতে পারবো না? মানে পর্দা কাকে বলে শিখে নাও, স্বামীর ইজ্জত কাকে বলে জেনে নাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। স্বামীর অনুমতি যেখানে ছিল, একদিকে পর্দার মামলা, আরেকদিকে স্বামীর অনুমতির মামলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে। মা ফাতেমা জীবনের মধ্যে একটিবারও মাওলা
দরবারে আপিল করে নাই, স্বামী গো আমার একটা পেটিকোট, একটা ব্লাউজ, একটি শাড়ি, একটি চুড়ি, একটি দুপাট্টা ওড়না, উঁচা আওয়াজ দিয়ে বলেন না সুবহান। মাওলা আলী শাহাদাতের মুহূর্তে এসে আমার ফাতেমার কাছে আপিল করলেন, ফাতেমা তুমি দুরজানের বাদশার মেয়ে, আমি আলীর স্ত্রী, জীবনে কখনো আবদার ডালো নাই, কাল কিয়ামতের ময়দানে তুমি যদি মৃত্যুবরণ করো, আল্লাহ আল্লাহর রাসূলের সামনে আমি কি জবাব দেব? স্বামী হিসাবে মন চাই একটিবার আমার কাছে কিছু চেয়ে নাও। সুবহানাল্লাহ। বাবা সবার কাছে জানা, মা ফাতেমা উত্তর দিয়েছিলেন, আলী আমার জান, আমি তো জানি তোমার পকেটে টাকা থাকে না, কারণ তুমি গরিবের মেহনতি দিন মজদুরের, তুমি তো গরিবে নামাজ, তুমি তো মানুষের মুশকিল কুশা। সুবহানাল্লাহ। তুমি ইনকাম করে আস্তে আস্তে সব খরচ করে ফেলো, আমি জানি। আমি ফাতেমা যদি বলে আমাকে চুড়ি লাগবে, আমাকে পেটিকোট লাগবে, আমাকে এই জিনিস লাগবে, আমার আলীর অন্তর যদি টাকা না থাকে ব্যথা পায়। সুবহানাল্লাহ। সর্বশেষ মওলা আলী চেয়ে নিয়েছিলেন, ফাতেমা রাখো, একটি জিনিস হলো চাও, আমি স্বামী হিসেবে কাল কিয়ামতের ময়দানে মুনিবের দরবারে কিছু বলতে হবে। আমার মা ফাতেমা চেহারার দিকে তাকিয়ে বলেছিলেন, আমি জানি আপনার কাছে কতটুকু আছে, নবী গায়েব জানে না, নবীর মেয়েও গায়েব জানে। এখন তো আমি দুর্বল, আমার জন্য একটা আনার, সুবহানাল্লাহ, গাছপাক না পারলে একটা আনার নিয়ে আসেন। যারও একটি আনার নিলেন, বন্ধুর থেকে একটা দিরহাম ধার নিয়ে আসার পথে পেয়ে গেলেন এক বুড়া ফকির। কবিরাজ বলেছেন, গাছ পাক না একটা আনার পেলে আমার রোগটা সেরে যাবে। ও মাওলা আলী, তুমি না নবীর পরিবার, এটা আমাকে দাও না। সুবহানাল্লাহ। তার মানে আমাকে কিছু দাও। বলে তো আমার কাছে কিছুই নাই, এরকম গোপন করে ফেললেন। দুই কদম সামনে এটা এলান দিলেন, ফাতেমা তো আমার স্ত্রী, আমি তাকে বুঝ দেব কাল কিয়ামতের ময়দানে। বিবির জন্য গরিবের হক আমি আদা করলাম না। পিছে ফিরে আবার যখন দিয়ে দিলেন, নিজে সুরে সুরে খাওয়াই দিলেন। আর যখন করে নিঃস্ব হয়ে বললেন, ফাতেমা লাব্বাইক বলে যখন দরজা খুলে দিলেন, কিরে ফাতেমা, তুমি তো দরজা খোলার শক্তি তোমার কাছে ছিল না। ফাতেমা স্বামীকে উল্টন দিয়ে বলতে লাগলেন, ও আমার স্বামীজি, আমার জান, নিশ্চিত আমার আলী কোনো ভালো কাজ করে ফেলেছে। আমি ঈমান দিয়ে বলছি আপনি কোনো ভালো কাজ করেছেন, আর না হলে আমি অসুস্থ ছিলাম তো, এখন আমি উঠে যেতে পারলাম কেমন করে? আমি তো কোনো পুণ্যের কাজ করি নাই, নিশ্চয় আপনি পুণ্যের কাজ করেছেন। হু করে কেঁদে দিলেন, আল্লাহু আকবার। ফাতেমা, আমি জানি জানি জানি, এখন আমি না খেলেও খেয়ে ফেললাম, জান আপনাকে মুক্ত করে দিলাম। আর এদিকে সুলাইমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা 10টি আনারের মধ্যে একটি আনার পকেটে রেখে নিজের অন্তরে চাইলো ইয়াতবা, হাদিসের তশরিহ হলো ট্রাই করার জন্য। মওলা আলীর কত পাওয়ার, বেলায়েতের গভর্নর, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মাথার উপর থালে নিয়ে আসলেন, উল্টাই দেখালেন, এই সুলাইমান তুমি কি নিয়ে আসছো? যে বলছে আনার, 1 2 3 4 5 6 7 8 9। সুলাইমান তুমি চলে যাও। মওলা আলী কেন? বলে যে আমার হলে 10টি টাকার কথা ছিল, সুতরাং এগুলো আমার আনার না, তুমি নিয়ে যাও। 10টি না হলে আমি নেব না। সুবহানাল্লাহ। কারণ মান জা বিল হাসনাতে ফালাহু আশরু আমসালাহা, ভালো কাজ একটি করলে 10টি পেতেই হবে। তা আমার মুনিবের কাছে তো কম নাই, মুস্তাফা পাঠাইলেন, তো মুস্তাফা তো আমার মুনিবের পক্ষ থেকে পাওনা সুদ করে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং নেব না। হু করে কান্না দিয়ে সুলাইমান ফারসি পকেট থেকে বের করে রেখে দিলেন। মওলা আলী কাঁদতে লাগলেন, ফাতেমা কাঁদতে লাগলেন, ওসমান হযরতে সুলাইমান ফারসি কাঁদতে লাগলেন। একই মামলা, একটি মাত্র ধ্যান ধারণা হযরতে মা ফাতেমা। এবার যাত্রাপথের ওসিয়ত ছিল,
দিনে চলে গেল, রাতের গভীরতায় হওদার মধ্যে আমাকে রাখবে, বাইরে লাইট থাকবে। মানুষজন টাকার প্রয়োজন নাই, আমার কবরটুকু খনন করবে গোল আকারে। কি মামলা এটা তো আর কোনোদিন বুঝি নাই। বলে যে মওলা একটু করে শুনে নিন, সকালবেলা যখন হবে নবী জাদির জিয়ারতের মধ্যে অনেক পুরুষরা আসবে, চার কোনা বিশিষ্ট যদি হয়, আমি এমন পর্দা পুশিতার মধ্যে ছিলাম, কুদরতের কোরআনকে এমন ভাবে মেনে নিলাম, কেউ যেন চক্ষু দিয়ে কোশ্চেনের জন্য আজ করতে না পারে। মা ফাতেমা কত লম্বা ছিল আর কত মোটা ছিল। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, অসংখ্য হাদিসে পাক দিয়ে প্রমাণিত হয়। আলে বাইতে রাসূল বিশ্বকে শিখিয়ে দিলেন, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 7 বছর বয়স, হাঁটি হাঁটি পা পা করে আমার মুস্তাফার ঘরের মধ্যে যখন তৈরি হয়ে উঠল, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মেয়ের কাছে নালিশ করে বসলেন, ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা রে, 60 বছর তোমার বয়স হয়ে গেল, মেয়েলি খেলা কি তুমি কি জানো না? সখী আছে, বান্ধবী আছে, ওদের সাথে কথা বলো, কাজ করো। মা ফাতেমা ছোট্ট একটি প্রশ্ন মেরে দিলেন, ও মা, নিশ্চিত কথা বলবো, তুমি আমার মা না, তবে একটা প্রশ্নের উত্তর দিতে পারবে কি? ছোট্ট মেয়ে, তুমি কি প্রশ্ন করবে, কি বা উত্তর দেব? বলে যে মা খবরদার, তুমি বাবার ছেলে, আমিও বাবার মেয়ে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কিন্তু খেয়াল রেখো মা খাদিজাতুল কুবরা, তোমার বাবা সম্পদশালী হতে পারে, আমার বাবা সম্পদশালী নয়, সারা বিশ্বের বাদশা আমার বাবা। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে। হযরত মা খাদিজাতুল কুবরা মেয়েকে একটু টুস করে ধাক্কা দিয়ে বলে, তোমার বাবা কিসের দুনো জাহানের বাদশা? বলে যে মা, এখনো তুমি টের পাও নাই, আমার বাবার মতন বাবা পৃথিবীর জগতে আর নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারণে বাবাকে চিনতে পারাই মানে দুনিয়ার বাবারা আপন মেয়েকে কোলে নিয়ে খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে। আমার বুঝ হবার পর থেকে দেখতে পাচ্ছি আমার বাবার কোলে ওঠার সুযোগ আমার কাছে নাই। আমার বাবা বিবি নিয়ে চিন্তা ফিকির করে না, সন্তান নিয়ে চিন্তা ফিকির করে না। আমার বাবা তো নবী একমাত্র উম্মতের পাগল। আর একটু জোরে বলুন না, কার পাগল? নবী কার পাগল? আমরা কার পাগল? বিবির পাগল, টাকার পাগল, ঘুমের পাগল, মার পাগল, অর্থের পাগল, আর নবী কার পাগল? আরো জোরে। এই কারণে সরসজদায়ে মাবুদ রকর হক সে अर्ज की सुभान अल्लाह सर सजदाए माबूद रखकर हक से ये अर्ज की रब्बी हबली उम्मतिया रब्बी हबली उम्मती एक जगत যে নবীর মার গর্ভ থেকে আগমন করে শুধু উম্মতের মায়া চোখের পানির সাগর বানাইতে লাগলেন, এখনো কান্নার মধ্যে আছে না নাই? আরো জোরে, এখনো কান্নার মধ্যে আছে না নাই? আশিকের চোখ, আশিকের কান যদি হয় দেখতে পাওয়া যায়, কান দিয়ে আবার শোনাও যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যেমনি ভাবে গৌসুল আজম পীরান পীর দস্তগীর ৯১তম বছরে গিয়ে আখেরি সাক্ষাৎ চাই, আগামী বছর আসতে পারবো কিনা জানি না। ৯১ বছর ইবাদত রিয়াজত করে নূরানী রাসূলের দিদার পেতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন, একটু সাক্ষাৎ দিন, জোরে বলুন সুবহান।
হযরতে গাউসে পাক পীরানে পীর দস্তগীর যখনই কান্নার রুল দিয়ে চিৎকার দিলেন, আমার পীর রাসূল রোজায়ে আফতার থেকে দুই চোখ খুলে দিলেন, পর্দা তুলে দিলেন, কথা বলা আরম্ভ করলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের রে, কাটা গায়ের মধ্যে তুমি এই লবণের সিটা লাগাইতে লাগলে কেন? দুনিয়ার জগৎবাসীরা হুজুর গাউসে বগদাদ খাজা গরিবে নওয়াজ শাহী শাহী সিরকুটের আম্মা জান, খাজা গরিবে নওয়াজের আম্মা জান, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, জোরে বলুন না সুবহানাল্লাহ। পর্দা কত বড় সম্পদ। পর্দার মামলার মধ্যে আল্লাহ কি নিহিত রাখলেন? গাউসে পাকের আম্মা জানের মামলা খুদ গাউসে পাক এলান দিতে লাগলেন। আবু সালে মুসা জঙ্গি যে সময় মাত্র 3 বছর 3.5 বছর বয়স, উম্মুল ওয়ারা উম্মুল খায়র মা ফাতেমা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আপন বাবাই পেয়ে গেলেন আবু সালে মুসা জঙ্গিকে, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সময় আবু সালে মুসা জঙ্গির বয়স এক রাওয়ায়েতে প্রায় 17 বছর। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। অনেক রাজের খেলা, যেতে 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 প্রথম 10 বছর পরে আবার 2 বছর, 12টি বছর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আবু সালে মুসা জঙ্গির কাছে প্রশ্ন ছিল, অনেক ঘটনা বলা নয়, সবার কাছে জানা। আবু সালে মুসা জঙ্গি ওই জুবরির মধ্যে আমাদের বাড়ি, ওই জুবরির মধ্যে আমাদের ঘর। 12টি বছর যেই ঘর থেকে তুমি রান্না বান্না খেলে, তোমার শাশুড়ি আম্মা আমার স্ত্রী তোমার জন্য রান্না করেছে, আর তোমার স্ত্রী উম্মুল খায়র ফাতেমা, জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং চিন্তার কোনো দরকার নাই। সুতরাং এলান হয়ে যাক, ওরা তোমার জন্য রান্না বান্না সবকিছুর ইন্তজাম করলো। আবু সালে মুসা জঙ্গিরে একবার বলো, কোন মহিলার কাপড়, কোন মহিলার আওয়াজ তুমি দেখলে কি? উত্তরে শোনাচ্ছেন, না না, মেয়ের আওয়াজ তো দূরের কথা, কোন নারী দেখবো তো দূরের কথা, কোন নারীর কাপড়ও দেখতে পাই নাই। বড় করে সুবহানাল্লাহ। ইয়েন বেগুন তো জানা আছে না নাই? আদা হই না, লঙ্গা হই না, বোগা হই না, একখানা বড় করে হন না, কুচিত হই না, কিলে হই না, একখানকে আসা না ব্যাকিন হেকমত ইবে আওলাদে রাসূলের মেহফা শাহজাদি বিশ্ব সুন্দরী যাতে বাসর রেতু দেখি অবাক ইবে তো আর বইন না পারে, আর বইলি বে লাঙ্গম ফুরিবু, আর বইলি ইবে কুচিতম ফুরিবু, আর বইলি বে বোবং ফুরিবু, আর বইলি বে কিয়ম ফুরিবু, লাঙ্গন ফুরিবু। একই মামলা ইবে আর বওনো। সুতরাং আত্মা আল্লাহ জানে আবার খবর বছর ডুবম পড়ে। সুবহানাল্লাহ। না আতে এবু কবু কবু কি মারে পরীক্ষা লতে ওয়ালি মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। বড় করে না সুবহানাল্লাহ। अब पेटिगड़ा दायबे आगे इन किरिगड़े तीर तुन खुद दिखिलेया ओदो ओदो बाशर रे तु देखि दूरी जार गुई हजरत अब्दुल्लाह सोमई इबोल दि आरो गसबा कर नाना जान दरजार फाइडर मধ্যে তি লই দে ফুয়াবে তো সিনি ফেলাই ফুয়াবে তো হনো জগৎ বসা ফুয়া জেল্লেলে ফুয়ানো ফুয়াবে যেতে দুরি বাইরে जार গুই তহর করে আদবেরা দে হড় দদ হদ অবা 12 বছর ওস্তাদে ওস্তাদ বাপে বাপ আইগে তিমফুয়া আর আন্নমাজ্জু আয় আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ ফরদি তালাশ করে বাইরে করে বেলাই আর ইয়ার কসুর ন অন আর বিশ্ব সুন্দরী মেই ভাগ্য রঙত বয় দিয়ন ইবে কি আর বইতার নাকি আয় নাম নাই গ্রাম নাই খরিমে জলার নাতি আর বাপ ফন্ডে আর বিডে বাড়ি ফন্ডে খদে ই তোতে কি দরকার আয় তোমার ওর বেড়াই হদি আব্দুল্লাহ সোমাইয়া এলান দে ইবে তোমার বউ বড় করে হনা সুবহানাল্লাহ ইবে তোমার কি বউ আল্লাহ হদে যেতে বউগুলি পরিচয় দিয়ে মেই ভাই উওয়ালা সাখান না এমন খাদা হান দে আয় হন্দুসে দুষি জীবন থর যুবক মরদ ফলে হতবার্তা ন হই আজ এ প্রথম উগ্র মরদ ফা আর রুম ঢুকি আর বেলা যাবে হারন না সুবহানাল্লাহ
নিশ্চয় আয় মেয়ে হিসেবে হলো ত্রুটি আত্মা আছে বাবু তো জামাইয়া না জানে এটা ভিতর মামলা কি আহা হা বাপে যেতে দড়ি লইছি আর নবীর আরোগ্য হাদিসে পাক যে হাদিসে পাক মা ফাতেমার মওলার ইরশাদে খোদা গনিমতের মেয়ে বন্টনর ও ফাতেমা মুস্তাফার দরবারে যাও আমি তোমার স্বামী একজন বান্দি যদি মুস্তাফার কাছ থেকে তুমি অনুমোদন নিতে পারো নিশ্চিত আমরা লাভবান হব তোমার ইবাদত রিয়াজত বেশি বেশি করে করতে পারবে আমার জন্য দৌড় দিয়ে উঠতে হবে না আমার প্রিয় রাসূলের কাছে যখন মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাওলা আলীর সংবাদ পেয়ে দৌড় দিয়ে যেতে লাগলেন আমার নবী তো ইলমে গায়েবের খবরদাতা জোরে বলুন না সুবহান इशारे से चांद चीर दिया डूबे हुए खुर को पीर लिया गिए हुए दिन को असर किया ये तब तवा तुम्हारे लिए सुभान अल्लाह बोलবেন না নবীর পাওয়ার কত আল্লাহ বলতে লাগলেন নবীর পাওয়ার কত 1,65,000 এর ঊর্ধ্বে আমার নবীর পাওয়ার আমার নবীর পজিশন আমার নবীর মুজিজা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলবেন না এই কারণে ইদানিং কারে উলামায়ে কেরাম আমার দুই পাশে আছে কোন মারফুআতা লিসাইকে গুমু তুড়ে কানা আইউন না আরে বইলা হন আইদো অপরাধ করি হুজুর বেকন ধরা না হইবো আইতরা সামনে ভুলবার ওয়াজ করে গই সাই উগ্গুত দর আর মুস্তাফারে 1,24,000 2,60,000 3,36,000 আল্লাহ নবী রাসূল বানায় না বানায় আর কেন বড় করে হন না বানায় আল্লাহ তো একবার উত্তর দেন চাই বাবা এতগুণ নবী রাসূল বানাই আল্লাহ হন নবী রাসূলের আরশ আল্লাহর মেহমান না বানাই না তো আর নবীরে কিলে বানাই আল্লাহ সুন্নাহর পক্ষে আছে না নাই দুরবার বড় করে অম্বরিব আল্লাহর বাতিল ফিরকার পক্ষে নাই আর মুনিব মাওলাই আর মুস্তাফারে উম্মাহানির গরতুন আরশ মুআল্লাত মেহমান বানাই আল্লাহ তোয়ান নবীরে হন্নে নেই উদে খোদা আয় খোদা জানদে আর নবীরে এন্নে নেই মাওলা নীলে কেন বলে যে খবরদার তোমাদের গালের ফাড়া দিয়ে আমার মুস্তাফাকে বাবা বলবে দাদা বলবে সাধারণ বলবে গুনাহগার বলবে মাটি বলবে পাওয়ারলেস বলবে গায়েব জানে না বলবে আমি আল্লাহ ভালো করে জানি এই কারণে আরশ মুআল্লার মেহমান বানায় বিশ্বকে জানান দিয়ে দিলাম হুঁশিয়ার তোরা সাবধান আমার নবী সাধারণ তো নয় কোন নবীর মতন আমার নবীকে বলা যাবে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আর একটু জোরে কোন নবীর মতন হইতে পারবেন না হন তলিয়া কে বুঝে গেল দিয়া সুবহানাল্লাহ হইবেন আল্লাহু আকবার ওমা আর জিন্না সাহেব তারে লারতে রেখে না वहिला मका कमुकी हुए सर अर्श तख्त नशी हुए सुभानअल्लाह बोलबेन ना वहिला मका कमुकी हुए सर अर्श तख्त नशी हुए वो नबी है जिसे कहे ये मकाम वो खुदा है जिसका मकान नहीं वो नबी है जिसे कहे ये मकाम वो खुदा है जिसका मकान नहीं वो कमाल उसने हुजूर है आला हजरत आरेकटा कोले दिए एकदम बिन्नास तेरा मस्कद नाज है अर्श बरी
तू ही सरवर हर दो जहां है शाह तू ही सरवर हर दो जहां है शाह तेरा मिसिल नहीं है खुदा की कसम तेरा मिसिल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सु दुहा मौला আরশ আল্লাহর মেহমান কেন বানাইলেন এই বেকুফের গোষ্ঠীরা হুঁশিয়ার সাবধান কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ ইতলা করে দিলেন এই জন্য সবচেয়ে আলা পড়লে শিরকের ফতোয়া এটাই হলো মুমিনের আসল ঈমান এটাই হলো মুমিনের আসল ঈমান যেখানে বলা হচ্ছে কি খাতমুল अंबिया है हमारा नबी खातमुल अंबिया है हमारा नबी सारे नबियों का आका हमारा नबी सबसे आला हमारा नबी सबसे वाला वो आसमां ही पर सब नबी रह गए आसमां ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे आला हमारा नबी सबसे वाला वो आय हाय 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 सुन्नीरा सुन्नीদের পক্ষে আল্লাহ আছে না নাই তো জান্নাতিয়ান আরো হইদি কত খারাপ লাগে আতে কিছু গরিবের আছে না আর কানা বড় করে হন তো জান্নাতিয়ান আর কে নিতে পারিব না ওরা সবাই উতিকা রব্বুকা ফাতার তাফসীর করল না সুবহানাল্লাহ আল্লাহ তো রাসূল অনরা সন্তুষ্ট গজ্জুমে গজ্জুম আন নবী যা সাহেবু তাদিউ সুবহানাল্লাহ तफसीर कबीर इमाम राजी खबरदार खबरदार आन नबी গ্রহণ করতে জানতেন করে না লয় এন ভাবে গুরুইরে গ্রহণ করে নিতে ওয়াল্লাহি ইদান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার উমাকরা বড় করে সুবহানাল্লাহ ও খোদা দিও না খোদা দিত খোদা কেন দিও দে খোদা অন রাজি নন পর্যন্ত দিয়ে দেখুন দে সুবহানাল্লাহ আন নবী হতে আয় লুতে কম ঠিক আছে কিন্তু শর্ত একখান আছে কি অতক্ষণ পর্যন্ত আয় রাজি হইতাম না যতক্ষণ বিংরুডর আনোয়ারা থানার আর একজন উম্মতর নারী পুরুষ যদি জাহান্নামত থাকে আর মুস্তাফার ওয়াদা যতক্ষণ আর উম্মত জাহান্নামত থাকবো এতক্ষণ আয় নবী জান্নাতের কদম নইতো কোন বড় করে সুবহানাল্লাহ ইয়াতুন বড় শুকরিয়া আর কিছু আছে না আর কানা বড় করে হন না এত লালা হযরত আল্লাহ क्या जहन्नम अब भी न सर्द होगा सुभान अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं एकोनो की जहन्नम निभे गलो अल्लाह
কোন কি জাহান্নাম নিভে গেল না আল্লাহ কেঁদে কেঁদে নবী তো সাগর বানায়ে দিলেন কেঁদে কেঁদে নবী তো সাগর বানায়ে দিলেন রাতের গভীরতম মুহূর্ত দুইটার কাটার উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আনে দুয়া ডুবো अब तो तुम्हारी जानिब आने दुया डुबो दो अब तो तुम्हारी जानिब किश्ती तुम्हीं पे छोड़ी लंगर उठा दिए किश्ती तुम्हीं पे छोड़ी लंगर उठा दिए एक दिल हमारा क्या है सुभान अल्लाह आला हजरत अजीमुल बरकत ইমামে ইশকে মোহাব্বত এত সুন্দর করে লিখনগুলো লিখে ফেলেছেন কিয়ামত পর্যন্তের জন্য আপ দলিল তালাশ করতে যেতে হয় না সুবহানাল্লাহ এক দিল হামারা क्या है সুবহানাল্লাহ কত গুনাহ করলাম যে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম সুবহানাল্লাহ এই আয়াতের তাফসীর একটি নাতের করে দিয়ে সুবহানাল্লাহ বলবেন না এবার এই আয়াত ধরতে গেলে আরেকটা বেরিয়ে আসবে সুবহানাল্লাহ বলবেন না বান্দা কেউ তালাশ করে মুস্তাফার শাফাত পাচ্ছে না আর আল্লাহ এলান দিতে লাগলেন তুমি কত বড় পাপ করলে যে আসমানের চাইতে বড় সাগরের পানির চাইতে বেশি আমি আল্লাহ শুধু একটা দিক দেখব সেই দিকটি হলো তোমার বৈঠক আমার মুস্তাফাকে নিয়ে আছে কিনা সুবহানাল্লাহ বলেন না আর একটু জোরে বলেন না কারণ আল্লাহ বলতে লাগলেন আমার মুস্তাফাকে আমি মক্কার মদিনার জমিনে দিয়ে মক্কা মদিনার মর্যাদা বাড়াই দিলাম সে কথা তোমরা মনে করো না আমার নবী তো আমার সাল্লাল্লাহু আলাইহি রাহমাতাল লিল আলামিন মক্কায় জন্ম মদিনাতে শুয়ে রাখা আর যখন তোমরা ইয়াদগারি করবে আন-নবিয়্যু আওলা আন-নবিয়্যু আওলা সুবহানাল্লাহ বলেন না মিনাল মুমিনিনা নবী একদম আওলা মানে আকরাব কাছে সুবহানাল্লাহ আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম জোরে বলুন না সুবহানাল্লাহ কে বলে যে নবী মক্কায় কে বলে যে নবী মদিনায় সুবহানাল্লাহ আল্লাহ বলতে লাগলেন রাসূল আপনি মরাব নবী নন ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আজকে তো আনোয়ারার জমিনে বিমরুল জামালুস সত্তার সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে দুইটার কাটা পাড়ি দেবে বিবি ছেড়ে দিল জাগ্রত রয়ে গেল সন্তান ছেড়ে দিল আরামের বিছনা ত্যাগ করলো কানায় কানায় ভরপুর হতে লাগলো মা বোনরা নিজের স্বামী ভাসুর দেবর ঘুম থেকে জাগ্রত করে পাঠিয়ে দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনি নূরি রানা নিয়ে চলে যান আজকে তো ফাতেমার তাসকারা হচ্ছে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ কে পাঠাচ্ছেন আল্লাহ কে পাঠাচ্ছেন নবী আমার মতন মানুষ জোরে বলবেন না নবী আমার মতন মানুষ নবীকে আমার মতন নয় কোন নবীর মতনও বলা যেতে যেন না পারে আমার আল্লাহ আরশম আল্লাহর মেহমান বানাই দিলেন সুবহানাল্লাহ মুস্তাফার আওলাদ মা ফাতেমা সুবহানাল্লাহ মায়ের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হলো মা তুমিও বাবার মেয়ে আমিও বাবার মেয়ে সুবহানাল্লাহ আমার বাবা আমার বাবা বলতে গিয়ে এতক্ষণ তকরীর করে ফেললাম সুবহানাল্লাহ প্রশ্নটা কি ছিল যে আল্লাহ সব মানুষদেরকে একসাথে তৈরি করে একসাথে যদি মেরে ফেলতো কারোর জন্য কারো চিন্তা হতো না মা একটু করে বলো না তুমি কেন চিন্তিত বাবা কেন চিন্তিত আমি কিসের চিন্তায় মগ্ন সুবহানাল্লাহ বলেন না মা তো বলতে ওরে বাবা রে এই প্রশ্নের উত্তর আমি করতে গেলে এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা তো
আমার কাছে নাই, তোমার বাবাকে লাগে। মা তোমাকে বলছিলাম না কাটা ঘায়ের মধ্যে না বলে সিটা দিও না, আমি মা ফাতেমা। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। আমি ফাতেমাকে কতটুকু চিনতে পারলে মা তোমার বাবা আর আমার বাবা এক নয়। সুবহানাল্লাহ। লজ্জিত হয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যে মুস্তাফা এসে গেলেন ইলমে গায়েবের কথা বলতে গিয়ে। একদিকে ঢুকলেন মা ফাতেমা, আর একদিকে বের হতে লাগলেন আয়েশা, আমাদের ঘরে মেহমান আসবে, মেহমানদারি করো, আমি একটু আসতে দেরি হবে, বসতে বেশিক্ষণ সুযোগ দিও না। এই হাদিসের পূর্ণ তশরিহ দেখেন। মাওলা আলী পাঠালেন, মা ফাতেমা আসলেন কি নেওয়ার জন্য? গনিমতের মাল, মহিলা। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী এলান দিলেন, মারে দুনিয়ার জগতের মধ্যে সতী সৎমা আর মেয়ে আছে না নাই? মা ফাতেমার চাইতে মা আয়েশা সিদ্দিকা বয়সে কম, জীবনে একবারও আয়েশা বলে ডাকে নাই। মা বিহীন, জোরে বলুন সুবহান। আমার মুস্তাফা যেমনি ভাবে মেয়ের আদরণী, হযরতে ফাতেমার আদর দেখাই শিখাই দিলেন। নিজের ছিট থেকে উঠে যেতেন, কপালে চুমু দিতেন, একবারও মেয়েকে সালাম দেওয়ার সুযোগ দিতেন না। আমার নবী দাঁড়িয়ে বলতেন আসসালামু আলাইক। সুবহানাল্লাহ বলবেন না? কে বলতেন? নবী। মেয়েকে সালাম। মা ফাতেমাতুজ জাহরা চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বাবা, আমাকে সিট ছেড়ে দেওয়ার কারণটা কি? এত আদর কেন? মারে সাধারণের দৃষ্টির মধ্যে তুই সাধারণ মেয়ে, আমি রহমতুল লিল আলামিন নবী বলছি তুই জান্নাতের সরদারনী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? যেমন কথা তেমন কাজ। এই জন্য একটি ইঙ্গিত দিলাম, বাবা মার কারণে সুসন্তান জন্ম হয়, মার বাবার কারণে সন্তান ডাকাত হয়, চোর হয়, গুন্ডা হয়, ফান্ডা হয়, সন্ত্রাসী হয়, বেহায়া হয়। কার কারণে? তোমার বড় করে হন না, সারা ভাই আরাম হাই ফওয়াজুল মদরি ভাই ভালো হবে না, কিস্তির লই ফওয়াজুল মদরি ভালো হবে না। সা খোদার কসম চ্যালেঞ্জ অনার তিনজন শর্ত মানি, মিছা কথা কইতাম না, আরাম খাইতাম না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, উগ্র মরদ হওয়া জন্মদন, উগ্র মাই হওয়া জন্মদন, ইবে অন্তত পক্ষে বেশি কিছু নইলাম অনারা আতর ধরে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। কষ্ট লাগে না? হলো গসপা খুদ নিয়ে সোনিয়া গসপা খুদ নিজে হদ্দে আর নানাই যেতে আর বাপ আবু সালে মুসা জঙ্গিরে হতাইয়ের খর আয় গসপাকে অদ অদে ব্যাকিন কারেকশন করে রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ হদ ও আব্দুল কাদের তোমারা আলমার ওয়ার জগতত বহুত দিন তোমারা যেতে আয় ওলি আব্দার গস কুতুবুল সফর মধ্যে রাখি, তুই বাই বাই নবীর লিখে গিলে গিয়ে। সুবহানাল্লাহ। আবার গেড়ির দড়ি আনে, আবার যায়, আবার আনে, আবার যায়, আবার আনে। হয়তো তুই ইবাদ তাক আয় তোরে উলামা ও উম্মতি কা আম্বিয়া বনি ইসরাইল হই দে খোদাই বাস্তবায়ন করার দান নবী। সুবহানাল্লাহ। আর উম্মতের ভিতর এন হুদুকুন আলেমে দিনদারিবু যুন বনি ইসরাইলের নবীর মতন কাম করিব। সুবহানাল্লাহ। গসল আজম গুজরা না করে, গরিব নওয়াজে গুজরা না করে, আর গসল আজম হযরত বাজান এখনো করেন না করেন। আর উসকান কানুশা রহমাতুল্লাহ আলাইহি জিবের औलाद ওনারা আনিয়ে সাদারাতুল্লাহ বয়ুন মেহমান আলা বানায়ুন, গুজরা না করে, ফারানা না পারে, ক্ষমতায়ন খায়। তো এতাল্লাই অনুরুদ্ধ উসকান কানুশা রহমাতুল্লাহ এক হয়ে যাবেন না? মানুষ তো জিন্ন ফেরেশতা না। আল্লামা শেখ সাদি হযে নাহার জানজানস্ত নাহার বর্দমর খোদা পঞ্জ আঙ্গুশত একসানে কর। বড় করে না সুবহানাল্লাহ। ব্যাক মানুষ মানুষ ন, ব্যাক পুরুষ পুরুষ ন, ব্যাক মেয়ে মেয়ে ন, ব্যাক আঙ্গুল জেরে হেমনে এক ন। আঙ্গুল ইবের পাওয়ার ও দিবের পাওয়ার কি এক না? মাতন না ব্যাক করা জাতল রবিয়ে বলে মানুষ। তোর বাপ দাদা সূর্য খানদান তোর পাওয়ার গা দিয়ে রে, তোর গা দিয়ে রে একখানা করে গাম্বার ওলি সিনসা বাসে বন্ধ ধরে। আর মুস্তাফা নুরানি গাম্বার ওলি মেসকাম্বর খুশবু দেয়। ঠিক না বেটি? তুই ফেহানা করলি ফসলাপ করলি মানুষ ঢাকা যাই না পারে। আর মুস্তাফা ফেহানা ফসলাপ করলি ওমা সুবহানাল্লাহ। না সিদ্দিক আকবরে নাক দিয়ে রে তো আইরা সই হাদিস না ভাইজান। সিদ্দিক আকবরে
নাক দি তোয়াই দে গোড়া মেডি ফারে হাইবে রাত দে খোদা খোদার কসম হন দুর্গন্ধ না পাই দিন আর মিসকম্বর খুশবু পাই দিন আর নবীর নূরানি ফাখানা মুবারকের হাইবে রাত দে জমিনে সুবহানাল্লাহ না হইবেন जहां में तू दौड़ा तू जैसा हर सो इबे आगारो ओजोनो शेयर लाई शेयर कना बिरंबना হইতাম এদিন আর উস্তাদ অনর আনোয়ার আরফা আরো কাজী জাফর ও আসান মিয়ে গত ফরু আর ফোন করে হদওয়া ইবে হাতে তলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আদে পর্যন্ত আর কে ঠিক করি না দে খোদা আই তোমার ভাই দে তোমার ঠিক করে দার উস্তাদ আর বাপরে বাপ দেখি ইবে আর বাপু ফুট দেখি সুবহানাল্লাহ जहां में दौड़ा तू जैसा हर सो कहीं न पाया है तुझसा गुलरो पसीना में तेरा ऐसा है खुशबू पसीना में तेरा ऐसा है खुशबू के मिस्क अंबर गुलाब क्या है उम्मा इमानर हदीस बुखारी मुस्लिम मुत्तफक अलैह हदीस सुबहानाल्लाह वन्ना आन नबीर नूरानी हुजरा मुबारक सफाई कर दे এডা এই যুগের ভিতর সিলামসি এগুর ভিতর থুকদানি নির্দিষ্ট নওয়াসিল যারা গর জিবে ব্যবহার করত ইতারা গরর মানুষের আর কেউ না জানতো আর নবীয়ে পাত্র দানগর মধ্যে ফস্টাম মোবারক রাখি উম্মত শিক্ষার লাই গভীর রাতিয়ে আতিকে জন্তু ভাইবু বাগে ভাইবু বাল্লুকে ভাইবু শীতকালীন মৌসুমত ঠান্ডায় মরি যাইবু আর নবীয়ে শিক্ষার দে এই মুহূর্তের মধ্যে তোমরা গরর ভিতর ফস্টাম করে রাখি দাও জান বাঁচাবার লাই বাইরে না যাইও সুবহানাল্লাহ আর কোন বড় করে হন না উম্মা এমন যায়রে হয়তো আর হুজুরা গান সব করি দাও সব করতে কি দেহাদ একদিকে তুমি এক কোণা তুমি ওরে খুশবু করতে ব্যাকিন চাই আতিকে দানিবে তো উম্মা এমন আর ন দেখে কি বলতি ফসলা ফদানি সুবহানাল্লাহ না যাত একরা করে সুখ দে কি রে ইন ওর দরর কা নবী গুম বেজাতে না হম যাইতো যারা গুম হম যায় ইতারা ফসলা হলুদ থাকে ঠিক না বিভিন্ন আয়তো ডাক্তার না বাজি ওরুদ্দমিকে দেখি ওদের কিনি করে সাই ওরুদ্দমিকে গা কোন বেল সর্বটবত বানাইনি বেল সর্বটবত দেনা কোন বেল দিয়ে সর্বটবত বানাইনি ওমা যত নাগ নেই 1000 ওমা বিষম হুসব সুবহানাল্লাহ খোদা তো মনই দেখে আর নবিল্লাহ শুনে কেউ তোফা দিইনি ইন নবিয়ে নহায়ের আড়ে তাকে দিবে ইন 12 মিনিটকে বেলাতে আয় কানা করকড়াই ধরে হাই ফেলে উম্মা কানা বড় করে সুবহানাল্লাহ আর কানা বড় করে উম্মা মনে গড়গড়া হেবে লাগি আর নবী ব্যক্তিত্ব রাজজ্য গুজরাট সাফে গুজু না ওদি রাসূলুল্লাহ গুজি দাও কত কোনা দিউ গো ফসলাবর দিবে ভাইও না ইয়া রাসূলুল্লাহ ফসলাবর দিবে কত না তো আয় তো হনো ফসলাবর দিবে না ভাই আয় তো গো সর্বত্র দিবে ভাই দেয়া না জিবে মধুর ঢুকে মিড়ে ভাই আয় মিসকাম্বরের খুশবু ভাই হয় ওমা কেন বড় করে সুবহানাল্লাহ আমার প্রিয় রাসূল আতিকে জুসুদ পরি উম্মা ইমান কি করলি আর ফসলাব কেন তোর ফেডার ভিতর ঢুকে গেল সুবহানাল্লাহ জবা গই হে জোশে रहमत पे उनके आंखें जब आ गई है जोशे रहमत पे उनके आंखें जलते बुझा दिए गए जलते बुझा दिए रोते हंसा दिए उनकी महक ने दिल के गुलछे खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए जोरे बोलবেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ নবীর কাছে পাওয়ার নাই একটু জোরে বলেন না
পাওয়ার নাই। আমরা সেই রহমতুল লিল আলামিনের উম্মত, জোরে বলবেন না সুবহানাল্লাহ। পর্দার মামলায় যখন বলেন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা, যিনি হায়াতে জিন্দেগানিতে পর্দা করেন নাই, মাওলা আলীকে ওসিয়ত করে দিলেন, আমি যদি দিনও মারা যাই আমাকে গভীর রাতে দফন করবেন। মানুষকে অর্গানাইজ করার দরকার নাই, আর আল্লাহ অর্গানাইজ করে দেয় জান্নাতে জান্নাতে যাবেন। আর ফাতেমা তুমি জান্নাতি মানুষ দিয়ে আল্লাহ দোয়া করেন দিচ্ছ সুবহানাল্লাহ। তারপরও ফাতেমা তুই দোনো জাহানের বাদশার মেয়ে জানো না সুবহানাল্লাহ। আতিককে হত্যার প্রসঙ্গে যেতে মা ফাতেমার কাহাতুনি ও মা বোন নিজ জামাইল্লা আচরণ করতে লাগবেন দে আল্লাহ প্রথম হাদিস দিয়ে শুরু করে দে ওয়া ইতাআত বালাহা সুবহানাল্লাহ। সলে বলে কৌশলে জামাইয়ের মন্নান সন্তুষ্ট করুন সুবহানাল্লাহ। ইয়ারা বহুত মরদর মার মে ভাবে সর নেই পা ইবারো দাসিবানি জিনা হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পর্দার কথা হইতে লাগবেন তো হম পর্দে ইবেরি মা ফাতেমা জিবে সারা বিশ্বরে তাক লাগাই দুনিয়া দারড়রে শিখে দিয়ে দে আর নবী শিখকে মরদ ফুয়া হন্নরে চেয়ারম্যান বানাবেন, অনরে অনরে কথা হন্নরে মেম্বার বানাবেন, হন্নরে কমিশনার বানাবেন, হন্নরে মন্ত্রী মিনিস্টার বানাবেন। আর নবী শিখে যে জিবের বউয়ে জামাইয়ের মতন আজ জামাই নাই, জিবের বউয়ে সাক্ষ্য দিয়ে দে আজ জামাই অতুলনীয়। যে জামাইয়ের বউয়ে জামাইয়ের ব্যাপারে সাক্ষীয়ান দিব ইবের আমের বিয়ে হতে মন্ত্রী মিনিস্টার বানাইতে পারিবে, সরদার বানাইতে পারিবে, নেতা বানাইতে পারিবে। তার মানে জিবে নিজের বউরে সামাল দিতে পারিবে, সমাজ সামাল দিতে পারিবে। নিজের বাইরে সামাল দিন না পারে, বউরে সামাল দিন না পারে, মারে সামাল দিন না পারে। চাইও আসান দত বন্ধ করে দন কাতে দরকার নাই তো টিয়ার বান্ডল দিয়ে কি বের বানাই দেওয়ার নেতা ঠিক না। ফয়সালা সাহেব বানাতে চেয়ারম্যান, ফয়সালা সাহেব বানাতে মেম্বার, আমরা গোসা নই ঠিক না বেটি। ইবা আনির বই বুঝছি না, ইবে ফইলে হালতো বাইরে দিয়ে মতো বাইরে দিয়ে তালতো বাইরে দিয়ে আলারে দিয়ে তুই যাইয়েন করে তুই যাইয়েন করে এটা হয়তো বাজি ঠিক আছে তো একটা দে আরে দিয়ে দুটিয়া দে আবার গারে দিয়ে ঠিক না বেটি। মা ফাতেমা জীবনের মধ্যে একবারও মাওলা আলীর দরবারে আপিল করে নাই স্বামী গো আমার একটা পেটিকোট, একটা ব্লাউজ, একটি শাড়ি, একটি চুড়ি, একটি দুপাট্টা ওড়না, উঁচা আওয়াজ দিয়ে বলেন না সুবহান। মাওলা আলী শাহাদাতের মুহূর্তে এসে আমার ফাতেমার কাছে আপিল করলেন, ফাতেমা তুমি দরজানের বাদশার মেয়ে, আমি আলীর স্ত্রী, জীবনে কখনো আবদার ডালো নাই, কাল কিয়ামতের ময়দানে তুমি যদি মৃত্যুবরণ করো আল্লাহ আল্লাহর রাসূলের সামনে আমি কি জবাব দেব? স্বামী হিসাবে মন চাই একটিবার আমার কাছে কিছু চেয়ে নাও। সুবহানাল্লাহ। বাবা সবার কাছে জানা মা ফাতেমা উত্তর দিয়েছিলেন, আলী আমার জান, আমি তো জানি তোমার পকেটে টাকা থাকে না, কারণ তুমি গরিবের মেহনতি দিন মজদুরের, তুমি তো গরিবে নামাজ, তুমি তো মানুষের মুশকিল কোষা। সুবহানাল্লাহ। তুমি ইনকাম করে আস্তে আস্তে সব খরচ করে ফেলো আমি জানি। আমি ফাতেমা যদি বলে আমাকে চুড়ি লাগবে, আমাকে পেটিকোট লাগবে, আমাকে এই জিনিস লাগবে, আমার আলীর অন্তর যদি টাকা না থাকে ব্যথা পায়। সুবহানাল্লাহ। সর্বশেষ মাওলা আলী চেয়ে নিয়েছিলেন, ফাতেমা রাখো একটি জিনিস হলো চাও, আমি স্বামী হিসেবে কাল কিয়ামতের ময়দানে মুনিবের দরবারে কিছু বলতে হবে। আমার মা ফাতেমা চেহারার দিকে তাকিয়ে বলেছিলেন, আমি জানি আপনার কাছে কতটুকু আছে, নবী গায়েব জানে না, নবীর মেয়েও গায়েব জানে। এখন তো আমি দুর্বল, আমার জন্য একটা আনার, সুবহানাল্লাহ, গাছপাক না পারলে একটা আনার নিয়ে আসেন। যারও একটি আনার নিলেন, বন্ধুর থেকে একটা দিরহাম ধার নিয়ে আসার পথে পেয়ে গেলেন এক বুড়া ফকির,
কবিরাজ বলেছেন গাছ পাকনা একটা আনার পেলে আমার রোগটা সেরে যাবে। ও মাওলা আলী, তুমি না নবীর পরিবার, এটা আমাকে দাও না। সুবহানাল্লাহ। তার মানে আমার কিচ্ছু দাও। বলে তো আমার কাছে কিছুই নাই, এরকম গোপন করে ফেললেন। 2 কদম সামনে এটা এলান দিলেন, ফাতেমা তো আমার স্ত্রী, আমি তাকে বুঝ দেব কাল কিয়ামতের ময়দানে। বিবির জন্য গরিবের হক আমি আদা করলাম না। পিছে ফিরে আবার যখন দিয়ে দিলেন, নিজে সুরে সুরে খাওয়াই দিলেন। আর যখন করে নিঃস্ব হয়ে বললেন ফাতেমা লব্বাইক বলে যখন দরজা খুলে দিলেন, কিরে ফাতেমা, তুমি তো দরজা খোলার শক্তি তোমার কাছে ছিল না। ফাতেমা স্বামীকে উল্টন দিয়ে বলতে লাগলেন, ও আমার স্বামীজি, আমার জান, নিশ্চিত আমার আলী কোনো ভালো কাজ করে ফেলেছে। আমি ঈমান দিয়ে বলছি আপনি কোনো ভালো কাজ করেছেন, আর না হলে আমি অসুস্থ ছিলাম তো, এখন আমি উঠে যেতে পারলাম কেমন করে? আমি তো কোনো পুণ্যের কাজ করি নাই, নিশ্চয় আপনি পুণ্যের কাজ করেছেন। হু করে কেঁদে দিলেন। আল্লাহু আকবার। ফাতেমা, আমি জানি জানি জানি, এখন আমি না খেলেও খেয়ে ফেললাম, জান আপনাকে মুক্ত করে দিলাম। আর এদিকে সুলাইমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা 10টি আনারের মধ্যে 1টি আনার পকেটে রেখে নিজের অন্তরে চাইলো ইয়াতবা, হাদিসের তশরিহ হলো ট্রাই করার জন্য। মাওলা আলীর কত পাওয়ার, বেলায়েতের গভর্নর, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মাথার উপর থালে নিয়ে আসলেন, উল্টাই দেখালেন, এই সুলাইমান তুমি কি নিয়ে আসছো? যে বলছে আনার। 1 2 3 4 5 6 7 8 9। সুলাইমান তুমি চলে যাও। মাওলা আলী কেন? বলে যে আমার ঘরে 10টি টাকার কথা ছিল, সুতরাং এগুলো আমার আনার না, তুমি নিয়ে যাও। 10টি না হলে আমি নেব না। সুবহানাল্লাহ। কারণ মান জা বিল হাসনাতে ফালাহু আশরু আমসালাহা, ভালো কাজ একটি করলে 10টি পেতেই হবে। তা আমার মুনিবের কাছে তো কম নাই, মুস্তাফা পাঠাইলেন, তো মুস্তাফা তো আমার মুনিবের পক্ষ থেকে পাওনা সুদ করে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং নেব না। হু করে কান্না দিয়ে সুলাইমান ফারসি পকেট থেকে বের করে রেখে দিলেন। মাওলা আলী কাঁদতে লাগলেন, ফাতেমা কাঁদতে লাগলেন, ওসমান হযরতে সুলাইমান ফারসি কাঁদতে লাগলেন। একই মামলা, একটি মাত্র ধ্যান ধারণা হযরতে মা ফাতেমা। এবার যাত্রাপথের ওসিয়ত ছিল, দিনে চলে গেল, রাতের গভীরতায় হওদার মধ্যে আমাকে রাখবে, বাইরে লাইট থাকবে। কিরা ফাতেমা, কেন মানুষজন টাকার প্রয়োজন নাই, আমার কবরটুকু খনন করবে গোল আকারে। কি মামলা, এটা তো আর কোনোদিন বুঝি নাই। বলে যে মাওলা একটু করে শুনে নিন, সকালবেলা যখন হবে নবী জাদির জিয়ারতের মধ্যে অনেক পুরুষরা আসবে, 4 কোণা বিশিষ্ট যদি হয়, আমি এমন পর্দা পুশিতার মধ্যে ছিলাম, কুদরতের কোরআনকে এমন ভাবে মেনে নিলাম, কেউ যেন চক্ষু দিয়ে কোশ্চেনের জন্য আজ করতে না পারে। মা ফাতেমা কত লম্বা ছিল আর কত মোটা ছিল, কি বুঝলেন তো ভাইয়া? পর্দা আগে বললে মা বড় ঠাসা দিয়ে কেন করে খেয়াল তাইব না। আজ এত হুঁশিয়ার ইয়ের গুঁড়ো বাগার দেওয়ার গরম রাখি গুঁড়ো হওয়া মাছ হওয়া, এত যুগ বুঝু খুব মারি দিব। জানার বাজারের দায়িত্ব মা বলতে লন ভরিব, দেওয়ার মানা দৈত্য হয়তো কোনো গোসায় ফাড়ে যাবে, বুঝিব তো হতে নিজে বিয়ে করলে ঠিক না বেটি। আল্লাহ বুঝিবে তো দান মার কানা বড় করে হন। আল্লাহ আজিয়ার মাহফিলের কবুল করো। বহুত হেকায়ত বাদ দিরা কি হতা হত হত ক্ষুদ্র চলে এসেছি, হস্তই না হনো, হস্ত না জন্ম দিবেন দেরি। এদুগুন ওলামায়ে কেরাম এদুর রাতি আগিয়ে দেওয়া, এদুগুন মানুষ গোড়া ফাঁকা আসল দিয়ে জায়গা, নিশ্চয় মা বোনের রাজিয়া আদাল্লু আলা খাইরা কাফাইনি। আল্লাহ ব্যাকুন জাত আইনুর কবুল করো, বইনুর কবুল করো। আর দর দিবেন না নিজুর মাইফার আদ্য দিয়ে রে তুলিনো দিয়া তো শুধু অনরান ওয়ারাবাসীর হারণে, বিঙ্গুলবাসীর হারণে শুধু অনরান মনতুন আর ফাইতেন না, আয়তন ফাইতেন হরদিন
অনার মাই ফার্মাম ললি ওনারা কিন্তু ন মানন হুজুর একবার দত লইরে নো আইন দে ওনার কষ্ট হয় ইন্দু সুগা ছিলেন দে আর আইন ন বুঝি আইন ফুরি দেখুম তো আছে টিয়া হদুন দাও অন পারিবেন না আর মাই ফওর আই রেস্টুরেন্টে রাখি অনরা মাফরে দশ বিআই ব্যাগ আওড়াদের রসুল মাঝবান্ডার আরো বাজার কাবলা রাউলাত ব্যাগ কর উগ্গ দুগ্গ শুধু আইদ দে আইবার টাইম আইদের চলেছি আল্লাহ রাব্বি কোন তুশি হওয়ার কবুল ওয়াজ কি কই নিজে হইতে পারে তারপরও মন্নান টাকাটা গিয়ে এখনো হয়তো অপেক্ষায় আছে আল্লাহ রাব্বি কোন রফুরন্ত নিয়ামত দিয়ে বদলা দান করো ওয়াজ কম বুঝি না হনো কিছু কিছু কথা রাখি দিন আমার তো মনত তাই বারক তারালি আরো জিন্নান আছে না নকরে গুতো গুতো কিচিয়া ও দো 2 ঘন্টা পুরোই আর অ্যাডভান্স করাই 10 মিনিট আল্লাহ রাব্বি কোন কবুল করো তো আরে দো দিলি বেজার কি আছে এন ফোন করিব কিও জওয়ান ইন করতে করতে আরা সুন্নি হল গেই দুনিয়া তো ঠিক না বেটি আর বাতিল ফিরকে হলে ব্যাগিন সোশিয়ারা হয় বেলা আর মে জানি বাতিলা হাজার ঠিক না বেটি ওই চট্টগ্রাম সুন্নি হল যদি ঐক্য নয় বাসিবার হন পথ আছে না মাতন নবা সুন্নি হল তো এখন তোর হারাছে না নাই আর কি আরা ভিন্ন ভিন্ন দেখুন না আল্লাহ রা বেগুন একবার তৌফিক দান করো প্রত্যেক ফিরের মুরিদা ব্যাকরণ হাসানাত দাবি সুন্নি যদি হয় ইবে ঠেলা গাড়ি হয় ইবে দিন মজদুর ইবে রিকশাওয়ালা ইবের গদিগামর বাসদার অনৈতিক দায়িত্ব বলে মালিকা হকুন অনর ফকটত আরোগ্য মুসলমান ভাইয়ের হক আছে অনে ফাসুডি হস্তা করে ফারফিম দি ইবেল্লাহ হুজ্জাল্লাহ বাজল দেখকে ফেলেন সুন্নিয়ত নর বহুত দিনের সম্পত্তি না ইল্লে ফেলাই তো যাই আজি আর কষ্ট হচ্ছে ঠিক না বেটি আল্লাহর বেগুনের সুবতর প্রতীক বানা আর বাজি দম নদীবার ফতল দি সকালেতে অল বাংলাদেশত একখান প্রতিষ্ঠান ওয়াবি সুন্নি হারিজি রাফিজি জামাতি আলে হাদিস আলে কোরআন ব্যাকুনে গুজি কিন্তু একখান মহিলা তিনখানা কে গুজি না মাতন না আমরা মিডিয়া দেখতে লাগবে আই গরিবেল্লা বলে উৎসাহিত করে আই সহযোগিতা করি কারণ তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা মরদ ফল্লাই যে রেহেমে বিদ্যা অর্জন করন ফরজ মেয়ে ফল্লাই এলে বিদ্যা অর্জন করন ফরজ যে সমস্ত মাবনক কলাজিয়ে আয়নরা চট্টগ্রামে ভুয়া আর থানাউল দি রওজান অনরা আনোয়ারা ভিংরুল ন অনরার হাসা আবদার অনরা আনোয়ারার হুয়া মাইফু আরত ফালিল অনরা আনোয়ারার হুয়া মাইফু আরত ফালিল একবার সাইদজন দখর আছে না নাই ও মাতন না কেন নদীরে নদী বেন্দারি কেন মাতিন না পারিবেন না যে সমস্ত মাবনকল বিধবা জীবন যৌবন আছে আরোগ্য স্বামীর ঘর জন্য পারে উগ্র মাইফু জন্ম দিয়ে দেয় ঠিক না বেটি ওই জাতীয় মা এবং বোনুল্লাই 10 বছরের ভিতর হন মাইফা যদি থাকে হনবর্তী ফি নাই হন হোরাকি নাই ইবেন আরা হবে যে কোরআন বানাই দিও ডিগ্রি পর্যন্ত পড়াইও বিনা যৌতুক আর দিও দিও 3 বেলা হানা 2 বেলা সবজি যুদ্ধ ডাল 1 বেলা মাছ মাংস ডিম সুস্বাদু আমিন হন না আর কানা বড় করে হন না বুঝতেছ না আগামী হাল হইলে ভাইতার না এক সময় জায়গা আসিল দিয়ে কইলাম আবার ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা গরম করি আর 500 জন লই 188 জন লেভেলাই 50 জন ওয়েটিং 138 জন বর্তমান রানিং আমিন হন না আর কানা বড় করে হন ভর্তি ফি আছে বলে হইলাম না হন ওরা কি দম করিব হয় না হন উগ্র হস দম করিব হয় না হন ইতার আল্লাহ বছরে সার্গ হ ইতার আল্লাহ 3 বেলা খানা 37 হইতে 38 বস্তা চল্লাদে প্রতি মাসিক আলহামদুলিল্লাহ আতাই যোগ্য ছিল কিনা না করে जोन आसान नजर मोहब्बत करी तरह नेरे फंसा ना फिर गिरिया ना करी मुली गिरिया ना करी आज मुली ना बारे वजह अल्हम्दुलिल्लाह किन्ने बारे मुली गिरी का नहीं कुछ आमीन होन ना आर बाफर किन दक्कन वाद उफुत आय तोल्लाई दुआ करी दिल जेदुक गुन फुजे तो इनकम करी भी एत्तु दुबाक तोल्लाई हलाल एक बाक तोल्लाई हराम फोले नो बुझी এখন বুঝি ফেলা জি কি দুই ভাগ যেতে আই নিজে রাখি এক ভাগ যেতে 10 শুরু করছি আল্লাহ এম দিয়ার দে উগ্র ফায়ারিং গত বছর ধরে না পারি 2025 এই 1.5 মাসের ভিতর 2400 ফায়ারিং গত হালিয়ে শেষ
উগ্র ফাইলিং 2,06,000 টাকা 52 ফাইলিং 2400 শেষ আরো 2700 আমিন হন না জেডে 500 জন এতিম মাইব হর বাবা আমাই বাতাইতে পারিবে আলহামদুলিল্লাহ ন হইবেন তো এই লেকান কারখানা অনর বাংলাদেশত রওজান থানা চট্টগ্রামত কই দে সাথীজন দরকার আছে না আল্লাহ হকুল ইয়াকিন আইনুল ইয়াকিন লাভবান হইব একবার সাহেবেল্লাহ যাবেন কোন সময় যদি জন 20 বার যাবেন আসর টু মগরিব আরফ হইবেন আলহামদুলিল্লাহ দোয়া করিবেন আল্লাহ জান যে সমস্ত বাব্বায়ল একগ্য ফিলারের দায়িত্ব একগ্য মাবনুর দায়িত্ব মেহরবানি লড়াছড়া করিবেন কেউ অনর তালগিগুল মারহাবা ইনশাআল্লাহ একবার সাহেবেল্লাহ যাবেন উগ্র মাইফা নিজুর বাড়ি নিজুর এলাকা জিয়ত ফল আর হাসেল যাবেল্লাহ প্রস্তুতি লন ডিসেম্বরের দিকে যোগাযোগ করিবেন জানুয়ারি ধারান মিশন দি দিবেন ইনশাআল্লাহ তবে একখান দোয়া দিয়ে করিবেন আইজান 3 দিনতে সাইকেল সাত কেটে ফেলতে মাইফা রাখিবেল্লাহ আমিন হইবেন যেহেতু 100 জনের জায়গা বুঝছিলাম মাত্র আজ 3 বছর নৌ ফুরই 188 জন আলহামদুলিল্লাহ হইবেন একটু মন খুলি দোয়া করিবেন আল্লাহ যেন আরে কামিয়াব করে 220 ইতারা জামাইরা তো যেন আই তুলি দিয়ে তেরে বাপ হিসেবে বিয়ে দিয়ে আমিন হইবেন তো আজ যদি আজিয়ে সকালেতে হুজুররা তাজিবে যাবে কারণ ও হইলাম আর মুস্তাফা আরে এন দিয়া দিয়ে तो जितना दिया सरकार ने मुझको उतनी मुझे औकात नहीं सुभान अल्लाह আর কেন বড় করে হল আর নইলে আর 3 ভাগের 1 ভাগ দিয়ে যদি এল্লে সারে ফাজিদ হয় তো সামনে আরো ইনকাম বাড়লে আরো বেশ দিও ঠিক না তো আজ এই সকালে তো যত হাজার টাকা হামাই অনর ভিজিট দিবেন 3 ভাগের 1 ভাগ আরে 3 নাই বড় আয়না রাব হিসাব করি রে মনের তৃপ্তি অনুপাতে সালাম দে আজিও তো 11 তে 12,000 13,000 ফিরে সকালে তো আল্লাহ আর যা দিয়ে আমিন না হইবেন তো আর বাকি যদি 11 12,000 13,000 উত্তর হয় তোমরা তো 13 টাকা দিবার ক্ষমতা নাই নামাতে তোরা গুছাই যার আল্লাহ 13 টাকা দিয়ে গরিব হয়ে যাবেন না আর ওয়ারে ব্যস্ত যাবেল্লাই আর ওয়ারে এতিবর আদরিয়ে রে জান্নাতুল যাবেল্লাই সদকা দিলি বরাদব হয় গুনাহ মাফ হয় আশা পূরণ হয় দেরি যেতে ততক্ষণ গরিব বেলায় আর কেনা দেরি করিয়া না আর 5 মিনিট সাই দুও সার গো ভাই মোহব্বত করি উড়ি নিজুর বউর লাই ফোয়ার লাই মার গুনাহ বাফর গুনাহ দাদার গুনাহ দাদির গুনাহ মাফ করে বেলাই 5 মিনিট 70 মনে স্যার ফোয়াসার ডক্টরের ডিগ্রি লয় বেলাই ডাক্তার বানাই বেলাই নিজুর যোগ্য মেই ফোয়ার স্বামী ভাবে লাই যোগ্য ফোয়ার লাই যোগ্য স্ত্রী ভাবে লাই ইন্নামাল আমালু বিন্নিয়াত সাই আর বাবাই আর মোহব্বত করি ডানো টুপি হাতটা আছে ইবে একটু চিত করি লন মোহব্বত করি জিবিআই লবেন ইবে নিয়ত করে লবেন আল্লাহ জান আতিয়ান জাহান্নামত না জ্বালাই যারা দিবেন নিয়ত করে দিবেন আল্লাহ জান উভয় জগতত এতিমের বাপ বানায় জান্নাত দেয় সাল্লাল্লাহু আলা রাসূলিনা সাল্লাল্লাহু আলা মদিনার গোলামি হাবিবিনা সাল্লাল্লাহু আলা আল্লাহ কবুল করুন বিলিঙ্গুলবাসীর এক একটি টাকার বিনিময়ে লক্ষ টাকার আল্লাহ মালিক বানিয়ে দিন আমার এতিম মেয়েদের জন্য যারা সদকার হাত বাড়ায় আল্লাহ তাদের জন্য তোমার রহমতের সদকার হাতটা বাড়িয়ে আল্লাহ তোমার মাহবুবের ঘোষণা সদকা দিলে বলা দফা হয় গুনাহ মাফ হয় আশা পূরণ হয় তিনটি জিনিস মওলা তুমি কবুল করে নাও এলাকাবাসীকে তুমি কবুল করো মা বোনদের ফরিয়াদকে মওলা তুমি কবুল করো শেষবার আজার আরো জোরে শেষবার আজার আমরা কি মুনাজাত না করে কি ওখান থেকে যাব মিলাদ না করে কেউ যাব একটু ধৈর্য ধারণ করে বসবেন আজকের মাহফিলের মেহমান আলা আপনাদেরকে খুশুসি বক্তব্য এবং আখেরি মুনাজাত দেবেন আমাকে একটু আমি বিনয় করব আমাকে একটু ছেড়ে দিলে অন্তত কিছু মেহমান হলেও পাবো ওর সাথে একটু কথা বলি আল্লাহ কবুল করুক আমিন আমার কথা দিয়ে কেউ কষ্ট পেয়ে থাকে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দাওয়াত দিচ্ছে আবার একবার এতিম মেয়েদেরকে দেখতে আসবেন অসংখ্য মা বোনরা বাবা ভাইরা যাচ্ছে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে আসতে এতিম মেয়েদের মাথার উপর হাত বুলিয়ে দেবেন দুনো জাহানের কামিয়াবি আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু मैं तो बीमारे नबी हूँ MBN TV একটি ইসলামিক
यूट्यूब चैनल।